যেই শীত পড়ছে আমাদের মুন্সিগঞ্জে, অনেক দিন যাবৎ ঘর থেকেই বের হই না, আর ঘর থেকে বের হই না, তাছাড়া আবার পায়েও পাইছি ব্যথা, আর বাড়ি ঘরের অবস্থা একদম খারাপ হয়ে আছে। এই তো উঠানটা ঝাড়ু দিয়ে নিলাম, উঠান ঝাড়ু দেওয়ার পরে দেখতেছিলাম আমার গাছগুলা, মরিচ গাছে মাশাআল্লাহ অনেক সুন্দর ফুল আসছে। তারপর এই সাইডটাও ঝাড়ু দিয়ে সব গাছে পানি দিয়ে দিলাম। তখন বাজে সকাল প্রায় 8টার মতো। নাস্তা বসায় তারপর গেছি এই কাজগুলো করতে। তারপর নাস্তা পানি বানায়া সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট করে গেছিলাম বাগানে যায় দেখি শাকগুলা মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে। তারপর ওইখান থেকে কিছু শাক উঠে আনলাম, এখানে পালং শাক আর লাল শাক ছিল, আর এখানে ধনিয়া পাতাও আসিল। মাশাআল্লাহ পালং শাকটা কিন্তু অনেক মজা লাগছে। আজকে রান্না করছি মাছের মাথা দিয়ে, দেখবেন সেটাও দেখাবো। আর আজকে যেহেতু শুক্রবার আমাদের মসজিদে প্রায় এরকম মুরগি উঠে, মানে নিয়ত করে সবাই দেয়, যার ইচ্ছা বা যার দামে বনে কিনে নিয়ে আসে। তো আজকেও আমাদের জন্য এই মুরগিটা আনছে ওর আব্বু। তো মুরগিটা মাশাআল্লাহ অনেক বড় ছিল। আমি কিন্তু আবার এটা বিকালে কেটে রাখছি, কালকে রান্না করব। এখানে আমি একটু দেখতেছিলাম, মুরগিটা যখন আনছে আমি একটু বের হয়েছিলাম, কিন্তু আমার কিন্তু চুলায় রান্না। এই তো চুলায় রান্না কিন্তু আমি বসাই দিয়ে গেছিলাম, একটু লেগে গেছে। তেলাপিয়া মাছের মাথা দিয়ে এই হইতেছে এই পালং শাক, আর অল্প কটা যেহেতু লাল শাক একসাথেই দিয়ে দিছি, আর আলাদা করি নাই। এখানে শাকগুলা ভালো করে ধুয়ে নিছি। তারপর মাছটা যখন ভাজা হয়ে গেছে, মাছের মাথাটা যখন একদম সিদ্ধ হয়ে ভাজা হয়ে গেছে তখনই দিছি। আর এই শীতের সন্ধ্যায় রামেন ছাড়া আমার আর কিছুই ভাল লাগে না। রামেনের প্রতি যেমন আমার একটা অ্যাডিকশন হয়ে গেছে। কালকেও রামেন খাইছি, আজকেও রামেন। তো রামেন রান্না করার পরে এই তো একটু ঢং করতেছিলাম ভিডিওর সামনে। আজকে কিন্তু বাচ্চারা রামেন খায় নাই, কারণ ওদের একটু আগেই দুধ পাউরুটি কলা দিছি, এই জন্য ওদের আর ঝাল রামেনটা দেই নাই। এটা যেহেতু একটু স্পাইসি সেজন্য ওদের আর দেই নাই, ওদের জাস্ট সসেস ভেজে দিছি। এখানে আমি সসেস, তারপর একটা ডিম সিদ্ধ আর রামেন নিয়ে নিছি। অনেক মজা লাগছিল মাশাআল্লাহ। আর জানি না ওষুধ খাওয়ার কারণে নাকি এই ঝাল খাবারটা আমার এত ভালো লাগতেছিল। তো এখানে খাইতেছিলাম আর একটু ভিডিও করতেছিলাম। যাই হোক, রামেনটা এত মজা লাগতেছে। এখন খাইতেছি সসেস, আর এখন যে ভিডিও বার দিতেছি না, মনে চাইতেছে আমি আবারও খাই। আর আমার চুলায় হইতেছে এখন রান্না, মানে আমি আজকে হাঁস রান্না করতেছি রাত্রে খাবারের জন্য। রান্না বসাই দিয়ে আসছি, আর এখন ভয়েস ওভার দিতেছি। আমাদের যে ভিডিও করি তাদের যে কি একটা প্যারা, সংসার সামলায় কিন্তু সব কিছু করতে হয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখন যেহেতু আমার ডেলি ব্লগগুলো আপনারা দেখতেছেন, আপনাদের মাঝে শেয়ার করতেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর কার কেমন ব্লগ ভালো লাগবে, কী টাইপের ব্লগ দেখতে চান, সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর এদিকে শুধু আমি খাওয়ার উপরে খাইতে আসি, আমার সাথে কিন্তু ওর আব্বু বৈশা ছিল। খাওয়া দাওয়ার পরে দেখেন এতগুলা থাল বাসন হয়েছে, আর থাল বাসন এই শীতের ভিতরে ধুইতে কিন্তু অনেক কষ্ট হয়। তো আমার কথা চিন্তা করে কিন্তু আমার হাজব্যান্ড আমার জন্য একটা বড় ভালো একদম একটা গিফট আনছে। এই তো সেই গিফটটা, এটা হইতেছে একটা গ্লাভস, একদম কোনোই পর্যন্ত একটুও পানি মনে হয় না যে আমি পানি দিয়ে কোনো কিছু করতেছি। এত সুন্দর করে ধোয়া হয়ে যায়, আর ভিতরে মকমলের কাপড় দেওয়া, পরলে গরম লাগে। এই তো দেখেন আমি পরে ফেলছি, পরে এখন সব থালাবাটি ধুয়ে ফেলামো। আর থালাবাটি ধোয়া হয়ে গেছে, এখন জাস্ট আমি ওই যে বললাম না আমি হাঁস রান্না করব। এই হাঁসটা অনেকদিন যাবত ফ্রিজে আসছিল, তো ভাবলাম আজকে রান্না করে ফেলাই। আজকে যেহেতু রুটি বানাবো না, ভালো লাগতেছে না, আর গরম ভাত, সাথে হইতেছে হাঁসের মাংস। তো হাঁসটা এখানে আমি ধুয়া নিতেছি। ধোয়া নেওয়ার পরে এখানে আমি পোড়া দিব, কারণ পোড়া দেওয়ার পরে ভাবলাম যে না, হাঁসটা পোড়া দেওয়া ঠিক হয় না, চামড়াটা ফাইলা দিলে ভালোই। তো চামড়ার ভিতরে এত ছোট পশম ছিল, বাঁচতে আমার দিন চলে যেতেছিল। যাই হোক, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করতে হইব। সবাই ভালো থাকবেন। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।